ওই মনে করেন মরিচ 1 কেজি কিনবে, সেখানে 100 গ্রাম কিনে যাবে বাসায়, কি করবে? গিয়ে স্ত্রী দুইটা ধমক খাইলো, ওইখানেই শান্তি, কিছু করার নাই। আর এটা আমাদের সয়ে যেতে হবে। মানে হোয়াট ইজ লটেড ক্যান নট বি বুলেটেড। আজকে 1 টাকার জিনিস কালকে 5 টাকা, সেখানে 1 টাকার জায়গায় 1.5 টাকা হোক বা 2 টাকা হোক, একবারে 5 টাকা, মানে লাফিয়ে লাফিয়ে বাড়া আর কি। বাজার পরিস্থিতি যেহেতু আমাদের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেই তুলনায় দ্রব্যমূল্যের বাজার যা, এটা আমাদের সহনীয়। যেহেতু এখানে বাজার দর যতই হোক, মানুষের ক্রয় ক্ষমতা আছে, সব মানুষ বাংলাদেশের এখন স্বাচ্ছন্দ্য আছে, কেউ না খেয়ে থাকে না, কোনো অভাব অভিযোগ নাই। সেই বিধে আমি মনে করি এই বাজার দর যা আছে এটা সহনীয় পর্যায়ে আছে। মনে করেন মরিচ আজকে 400 টাকা দর, এটা 500 টাকা দর হইলেও আমি মনে করি এটা তেমন একটা আমাদের কাছে, যেহেতু আমাদের মানে টাকা সবাইরই আছে, এখন ক্রয় ক্ষমতা আছে না। বেতন তো বেতন যদি না বাড়ে, একই অবস্থায় থাকে, মনে করেন 30,000 টাকা যদি বেতন থেকে থাকে, আর সেইখান থেকে যদি বেতনের কোনো বাড়তি না থাকে, কোনো সুযোগ সুবিধা মানে স্কেল যদি বৃদ্ধি না হয়, তাহলে তাদের পক্ষে একটু হিমশিম খেতে হয় আর কি। অর্থাৎ ওই মনে করেন মরিচ 1 কেজি কিনবে, সেখানে 100 গ্রাম কিনে যাবে বাসায়, কি করবে? গিয়ে স্ত্রী দুইটা ধমক খাইলো, ওইখানেই শান্তি, কিছু করার নাই। আর এটা আমাদের সয়ে যেতে হবে। মানে হোয়াট ইজ লটেড ক্যান নট বি বুলেটেড, যেটা মানে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের কি হাতে আছে বলেন? এখন এটা বিশ্ব পরিস্থিতি, ইউক্রেন অমুক যুদ্ধ, নানান যুদ্ধ, এই করোনা, নানান অবস্থার জন্য, অন্যথায় এত দাম থাকাটা তো আমাদের মনে হয় উচিত ছিল না। যেহেতু আমাদের এখন উৎপাদন আছে, সেই তুলনায় দাম তো অত্যাধিক মনে করি। তারপরেও সার্বিক বিবেচনায় আমাদের দেশ, ওই যে বললাম যে এগিয়ে চলছে, আমরা এগিয়ে যাব, পিছিয়ে নাই। সেই তুলনায় আমি মনে করি এটা আমাদের সহনীয় পর্যায়ে আছে। আর বাংলাদেশের সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় আমি মনে করি যে বিদেশে বা পার্শ্ববর্তী দেশে যদি কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সেখানে জনগণ রাস্তায় নামতে পারে, স্লোগান হয়, মানে বাড়ার একটা লিমিটেশন থাকে। আমাদের বৃদ্ধিটা এখানে আমার একটু কষ্ট হয় যে আজকে 1 টাকার জিনিস কালকে 5 টাকা, সেখানে 1 টাকার জায়গায় 1.5 টাকা হোক বা 2 টাকা হোক, একবারে 5 টাকা, মানে লাফিয়ে লাফিয়ে বাড়া আর কি। তা এটাও আমাদের এখন সয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই জন্য আমি মনে করি আমরা ভালোই আছি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেশ, ওই যে বললাম যে এগিয়ে চলছে, আমরা এগিয়ে যাব, পিছিয়ে নাই। সেই তুলনায় আমি মনে করি এটা আমাদের সহনীয় পর্যায়ে আছে। আর বাংলাদেশের